আপনার কাছে প্রশ্ন, কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয়? দৈনন্দিন চলাফেরা। দৈনন্দিন চলাফেরা। আমরা এই প্রশ্নটা মিরপুর বেনারসি পল্লী থেকে কিনছি, পুরা 13,500 টাকা নিছি। শাড়ি দেখা বউ আমার একদম চমকে আছে। আমাদের যে এই জেনারেশন, আমরা আসলে সিনেমা হলকে সেভাবে পাই নাই। আমরা এর জায়গায় কি পাইছি? ওটিটি। অ্যান্ড আমার মতে ওটিটি আসলে আমাদের জন্য মন্দের ভালো হিসেবে সবথেকে বড় ভূমিকা পালন করছে। প্রেক্ষাগৃহে মানুষ যখন আসলে চলচ্চিত্র দেখে, মানে বড় প্রেক্ষাগৃহ যেটা ট্রেডিশনাল থিয়েটার, সেখানে কিন্তু একটা অন্ধকার ঘরে কয়েকশো লোক, 600-700-800 লোক একসাথে বসে একটা বড় পর্দায় ছবি দেখে এবং তারা একই আবেগের দ্বারা আপ্লুত হয়, একই ঘটনার দ্বারা তাড়িত হয়। সেটার যে একটা অন্য ধরনের আবহ তৈরি হয়, সেটা আসলে আমি অন্য কোনো কিছুর সাথে তুলনীয় নয়। যাত্রা, বাংলাদেশের সিনেমা, এরপর হচ্ছে টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, মুঠোফোন যখন চলে আসে তখন মানুষ কিন্তু আবার মুঠোফোনে আস্তে আস্তে ডাইভার্ট হতে থাকে। আমাদের মোবাইল স্মার্টফোন এলো, এখন যেটা ফেস করছে সেটা হচ্ছে পাইরেসি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিজিটাল কপিটা কপি হয়ে যাচ্ছে, মানে নকল হয়ে যাচ্ছে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যাই কন্টেন্ট পাওয়া যেত সেটা হয়তো পাইরেটেড কন্টেন্ট। কেউ একজন হয়তো ডিভিডি থেকে কপি করে এটাকে আপলোড দিয়ে দিয়েছে, বা কোথাও একটা কপি পাইছে টিভি থেকে রেকর্ডও করছে, এরকম লোকজন আছে। রাতপুরে ওরা কালকে রাত্রে ধরে নিয়ে গেছে। আমি যদি একটা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেই 20-30 টাকায়, এবং সেটার মধ্যে একটা বৈধতার ভাব আছে, অর্থাৎ আমি চুরি করছি না, অর্থাৎ আমি একটা বৈধ উপায়ে ওই টাকা দিয়ে, যে টাকা দিয়ে আমি চুরি করা জিনিস লোড করতাম, সেই টাকা দিয়েই আমি একটা ভালো প্রিন্ট দেখতে পাচ্ছি এবং আমার মধ্যে সেই চৌর্যবৃত্তিটা কাজ করছে না। 2011-তে আসলে ক্যানাডিয়ান একটা, আমি যতটুকু পড়ছি যে ওদের যে ফেডারেল কমিউনিকেশন, ওরা বলে দিছে যে এখন ইন্টারনেটের মাধ্যম দিয়ে আপনি আসলে টিভি দেখতে পারবেন, নিউজ দেখতে পারবেন। মানে এই জায়গাটা তারা আসলে অফিসিয়ালি বলে 2011-তে, কিন্তু তার আগের থেকেই কিন্তু ওই যে বললাম 2007-8 থেকে আসলে নেটফ্লিক্স বা ইন্ডিভিজুয়াল লেভেলে ট্রাই করছিল। এটাকে একটা আমি বলবো কমার্শিয়ালাইজেশন করার চিন্তাভাবনা এলো এবং ওই জায়গা থেকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের আসলে উদ্ভব, বিশেষ করে যখন ইন্টারনেট আসলো, অর্থাৎ চতুর্থ বিপ্লবের পর এই যে প্রযুক্তির যে বিপ্লবটা ঘটলো, এই ঘটার পর তারা মনে করলো যে আমরা একটা জায়গায় রাখি, এটা আমার একটা ওটিটি প্ল্যাটফর্ম, এখানে আমি ছবি রাখি এবং এখানে মানুষ খুব স্বল্প মূল্যে, তার পাইরেসি করার প্রয়োজন হয় না, সে বৈধ উপায়ে এসে ছবিটা দেখতে পারে। ওভার দ্য টপ একটা কন্টেন্ট রেডি হয়েছে, এই কন্টেন্টটা দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে কোনো ভায়া মিডিয়াম নেই। সো এই যে মাঝখানে কোনো ভায়া না থেকে ডিরেক্ট কানেকশনটা, ওভার দ্য টপ কানেকশনটাকেই আসলে ওটিটি বলা হয়। আমার মনে হয় যে নেটফ্লিক্স যদি আমরা ধরি আর কি, যে ওটিটির আমার মনে হয় পায়োনিয়ার, ওই সময় আসলে হুলু বলে আরেকটা কোম্পানি, তারাও আসলে পায়োনিয়ার। তো এইটা আমার কাছে মনে হয় 2007-এর দিকে তারা আসলে প্রথম লঞ্চ করে। তো নেটফ্লিক্সের আসলে আগের যদি জায়গাটা বলি, বা হুলুর যদি আগে, যদি তারা কেবল টিভিতে ছিল হুলু, নেটফ্লিক্স ছিল আসলে ডিভিডি রেন্টাল। ধরুন গত 10-20 বছরে মানুষের একটা অভ্যাস হয়ে যাচ্ছিল যে প্রাইভেট স্ক্রিনিং, অর্থাৎ নিজের মোবাইলের মধ্যে সে ছবি, সিনেমা দেখতে শুরু করছিল। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটাও আবার পরিবর্তন আসছে, মানুষ আবার একটু ফিরে যাচ্ছে বড় পর্দার দিকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওটিটিতে ধরেন আমাদের অপশনস কিন্তু অনেকগুলো আছে। আপনি কিন্তু হচ্ছে সিনেমা হলে গিয়ে মুভি দেখার টাইমে ধরেন আপনি এই সিনটা হয়তো 10 সেকেন্ড আগে বা 1 মিনিট পরে সিনটা মিস করে ফেলছেন, আপনি চাইলে কিন্তু সেটা হচ্ছে আবার রিওয়াইন্ড করতে বা হচ্ছে প্লে পজ করতে পারতেছেন। সিনেপ্লেক্সে সবথেকে কম টাকার টিকিটটাই মনে হয় আপনার 500 টাকা দিয়ে শুরু হয়, বা 500 টাকার নিচে হয়তো মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকলে। বাট ওটিটি দেখা যায় আপনার মাসিক বা 3 মাসিক তাদের প্যাকেজ থেকে সেগুলো 200 টাকার কমের মধ্যেও আপনার চরকিতেও আছে, বঙ্গ হয়েছে, এগুলোতেও আছে। তো আমাদের জেনারেশন যেহেতু ওই সিনেমা হলে গোল্ডেন এজটা পাই নাই, সেহেতু আমাদের কাছে ওটিটিতে সিনেমা হলের গোল্ডেন এজের মতো আসলে কাজ করতেছে। এখানে পলাশ কুমার দাস নামে কারো নাম নেই। দর্শক যে বিনোদিত হচ্ছে
তার ক্ষমতা কম। একমাত্র মিডিয়াম ওটিটি, সেখানে একটা দর্শকের প্রায় অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। একটা লাইব্রেরি আছে, তুমি চাইলে তোমার মতো করে তোমার পছন্দের সময়ে তুমি যেখানে বসে দেখতে চাও সেখানে, তুমি যে স্ক্রিনে দেখতে চাও সেখানে সেই স্ক্রিনে, সেটা মোবাইল হোক, টিভি হোক, ল্যাপটপ হোক, যেই জায়গায়, বাসায় হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেই জায়গায় তোমার পছন্দের সময়ে তুমি এটা দেখতে পারবা। তোমাকে অসংখ্য কন্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, এবার তুমি চুজ করো তুমি কোনটা দেখবা। ওটিটির এত জনপ্রিয়তার পিছনে আসলে মূল কারণ হচ্ছে এটা পার্সোনাল স্পেসের কন্টেন্ট, মানে মানুষ আসলে পার্সোনাল স্পেসে এটা দেখে। ওটিটিতে আসলে সব কিছুই থাকে, এখানে ফুল লেন্থ ফিচার ফিল্ম থাকে, ওয়েব সিরিজ থাকে, শর্ট ফিল্ম থাকে, ডকুমেন্টারি থাকে। আপনি একটা সিনেমা হলে যান, সেক্ষেত্রে তো সবাই মিলে আসলে একটা সিনেমা দেখে সাধারণত। যেহেতু এখন মাল্টিপ্লেক্স আছে, একটা স্ক্রিনে যাচ্ছে, বাবা মা হয়তো আরেকটা মুভি দেখছে। কিন্তু ওটিটি যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার যাওয়া আসার একটা বিরাট যেটা হ্যাসেল, যেটা রাস্তায় প্রচুর ট্রাফিক থাকে, তারা আসলে সহজে বেরোতে চায় না। এবং তার সুবিধাজনক সময় আসলে কোনটা, এক এক মানুষের সুবিধাজনক সময় একটা, আমার একটা, অন্যর একটা, আরেকটা, এবং সবার যেহেতু পছন্দ এক না, এই বিষয়গুলো ওটিটির একটা বড় প্লাস। এবং ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে দেশ বিদেশের সব কিছু তার কাছে আসলে উন্মুক্ত। টেকনোলজির আসলে সুফল, এবং সেটাই আসলে ওটিটি ইন্ডাস্ট্রিকে অথবা ওটিটির এই টেকনোলজিকে অনেক বেশি জনপ্রিয় করে ফেলছে। নিয়ম নীতির বাইরে কিচ্ছু করা যায় না এখানে। এরকম সময় এই টেকনোলজিটার আবির্ভাব হয়েছে, বা হয়তো বা আমাদের হাত দিয়ে হয়েছে, বা আরও কোম্পানি আসলে যাত্রা শুরু করে। আমার এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, হয়তো থার্ড বেল, পপকর্ন, এরকম যাত্রা শুরু করে। আমাদের এই অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে ডিজিটাল রাইটস ছিল না, ক্যাটাগরিটা বাংলাদেশে ছিল না, এরকম এক জায়গায় আমরা বঙ্গ আসলে অফিসিয়ালি লঞ্চ করি 2014-তে। বাংলাদেশে ওটিটির যাত্রাটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই দেখবেন তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে। সেই দেশের গল্প, সৃষ্টি, কালচারকে তুলে ধরার জন্য তার মিডিয়াম থাকবে। তো আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু অপারেট করছিল বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের নিজের একটা ওটিটি প্ল্যাটফর্ম লাগবে। তো আমাদের দেশের নির্মাতারা তো গল্প বলতে হবে, আমাদের গল্পটা কে বলবে, কোন প্ল্যাটফর্ম বলবে? বিদেশি প্ল্যাটফর্ম তো আমাদের গল্প বুঝতে পারবে না। ওটিটি বিজনেসের সাথে একই সাথে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আছি, এই ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষের সাথে সংযোগ আছে একটা, তাহলে একটা কন্টেন্ট সাইট, টেকনোলজি সাইটকে সংমিশ্রণ করে একটা উদ্যোগের মধ্যে আসতে পারি, এবং সেটার সাথে যুক্ত হওয়া মিডিয়া স্টার লিমিটেড এবং সব কিছু মিলে চরকির যাত্রাটা শুরু হলো। সেখান থেকে আপনারা দেখবেন যে বাংলাদেশে এক ধরনের একটা নতুন ধরনের চর্চা শুরু হয়েছে। চর্চাটা কি? চর্চাটা হচ্ছে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের গল্প বা ওইখানকার ওই জনপদের কাহিনী নিয়ে তৈরি করা, বা একটা ইতিহাস নির্ভর কাহিনী নিয়ে তৈরি করা। যেমন ধরুন আমি যদি বলি, আমাদের দেশের প্রোডাকশন শাটি কাপ একটা সিরিজ তৈরি হয়েছে, সেটা একেবারে উত্তরবঙ্গের, তাই না, এটা মানে একটা নির্দিষ্ট জনপদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, বলি ছবিটা একেবারেই কক্সবাজারের একটা খুব প্রত্যন্ত জায়গা অঞ্চলের তাদের যে একটা কালচারাল স্পোর্টস, সেটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আবার ধরুন ফেউয়ের কথা যদি বলি, এটা একটা মরিচঝাঁপি হত্যাকাণ্ড হয়েছে, আপনারা জানেন, সেইটা তুলে আনার চেষ্টা হয়েছে। কাজে এইটা বাংলাদেশে কিন্তু এই ধরনের কাজগুলো খুব যে কমার্শিয়ালি মানুষ দেখেছে এবং তাদেরকে আগে থেকে চিনতো মানুষ, বিষয়টা এরকম নয়। কাজেই প্রত্যন্ত জায়গা থেকে মানুষ ভাবছে, ছোট ছোট গল্প তারা, মানে আমি মনে করি যে একেবারে ঝিনুকের মতো করে মুক্ত তুলে আনার চেষ্টা করছে, এবং তারা সফল হচ্ছে, আবিষ্কার করছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু সেই জায়গাটা করে দিচ্ছে নতুনদের জন্য। এইটা খুবই ইতিবাচক দিক। যে মানুষকে আপনি কখনোই দেখেননি, সে কিভাবে ওরকম কোনো ব্যাপার নাই যে সিনেমা হলের সিনেমা ওটিটিতে ভালো ওয়ার্ক করবে, আবার ওটিটির সিনেমা হলে ভালো করবে। দুই মিডিয়াম, কোনোটা অবশ্যই করতে পারে, কিন্তু এটা নট নেসেসারি, কারণ দুইটার স্টোরি টেলিং প্যাটার্নই ডিফারেন্ট। সিনেমা হলে আপনি একটা দর্শককে টিকিট কেটে একটা ব্ল্যাক রুমের মধ্যে বদ্ধ করে ঢুকাই দিয়ে আপনি বলতেছেন সিনেমা হলে ছেড়ে দিলাম, এবার তুমি দেখো, সুপার কনসেন্ট্রেশন দিয়ে পুরো একটা গল্প দেখতেছে। কিন্তু আপনি ওটিটিতে চিন্তা করেন, ও রাস্তার মধ্যে ওর ডিভাইসের মধ্যে একটা গল্প দেখতেছে, তো ওখানে তো ওকে কেউ বাধ্য করে নাই যে 5 মিনিট পরে ওকে দেখতেই হবে। 5 মিনিট পর ভালো লাগলো না, বের হয়ে চলে যাবে, আর একটা কন্টেন্ট দেখবে, নাইলে অন্য কিছু করবে। কিন্তু সিনেমা হলে তো ওই সুযোগ নেই। সিনেমা হলে তো তাকে সে প্রথম মিনিট শুরু করছে, টিকিট কেটে দেখছে, সে শেষ মিনিট পর্যন্ত ভালো লাগুক খারাপ লাগুক হয়তো একটা দেখে বের হবে। কাজেই এখানে আপনাকে এনগেজিং স্টোরি টেলিং করতে হবে।
প্রতিটা সেকেন্ডের হিসাব এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানে 5 সেকেন্ড আপনি ওকে ধরে রাখতে পারবেন না, 10 সেকেন্ডের মাথায় ও ডিসিশন নেবে আমার ডেটা খরচ হচ্ছে বেশি, 20 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে না আমার আরেকটা অপশন আছে, 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে ঠিক আছে আমি বের হয়ে আরেক জায়গায় ক্লিক করলে আমার টাইমটা সুন্দর কাটবে। আমি কেন এটার মধ্যে থাকবো? সামান্য পিঁপড়া ডানা পেয়ে আকাশে উড়ে বেড়ায়, কুৎসিত দর্শন শুঁয়োপোকা। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটিটি সিনেমার জন্য একটা রাইভাল, এবং এটা অলরেডি এটা আমরা আসলে প্রভাব দেখতে পাচ্ছি। অনেক বড় বড় ডিরেক্টর পৃথিবীর যারা আসলে সিনেমা বানিয়েছেন সিনেমা হলের জন্য, তারা এখন ওটিটির জন্য কাজ করছেন। যদি মার্টিন স্করসেসির কথা বলি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার্স, যাকে লাইক আমরা সবাই থাকে না ফলো করি। সো উনিও কিন্তু রিসেন্টলি ওনার কাজগুলো দেখা গেছে নেটফ্লিক্সের জন্য উনি আইরিশম্যান বানিয়েছিলেন। এরকম যখন ওল্ড স্কুল এবং লাইক পায়োনিয়ার ফিল্ম মেকার্সরা যখন আসলে ওটিটির জন্য কাজ করতেছেন, তখন আপনারা বুঝতে হবে একটা শিফট হয়ে গিয়েছে আসলে, এবং খুব স্লোলি হইলেও শিফটটা হচ্ছে। শুধু বাংলাদেশে যে সিনেমা হলের অবস্থা খারাপ তা কিন্তু না, পৃথিবীর অনেক দেশেই এই টিকিট সেলস কমেছে, বা আগে যেরকম আসলে সকল প্রকার ছবি দেখতে মানুষ হলে যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন শুধু মানুষ ওই সুপার হিরো মুভি বা এই টাইপের কিছু মুভি যেগুলো লার্জার দ্যান লাইফ বা মোর যেখানে ইমাজিনেশন থাকে, আসলে বাস্তবতা কোনো মানে ভিত্তি নেই, সেই সব কন্টেন্ট বেশি দেখতে যায় সিনেমা হলে। আর যেগুলো মোর গ্রাউন্ডেড গল্প, যে গল্পগুলো আসলে জীবনের গল্প, প্রেমের গল্প বা অন্য কোনো ড্রামা জনরার কাজ, এগুলো কিন্তু হলিউডেও এখন মানুষ আর হলে যাচ্ছে না, ওগুলো সে ওটিটিতে আসতেছে, ওটিটিতে মানুষ দেখে নিচ্ছে আর কি। সিনেমার নিজস্বতার জন্যই সিনেমা টিকিট, মানে এটা কিন্তু শুরুতে ভাবা হচ্ছিল সিনেমা মানুষ ঘরের মধ্যে দেখে ফেললে কি সিনেমা হলে যাবে, কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন যে হারে ওটিটি ডেভেলপ করছে সে হারে কি সিনেমা হল কমছে? তা কমে নাই, কিছু কমছে, সেটা এমনিতেও হয়তো কমতো, কিছু সিঙ্গেল স্ক্রিন কমবে, সেটা কিন্তু শুধুমাত্র ওটিটির থ্রেডের কারণে না, পরিবেশের কারণে। একটা মহিলা যদি সে ঠিকমতো বাথরুমে যেতে না পারে, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে অথবা তার আরেকজন বান্ধবীকে নিয়ে যাচ্ছে, তাকে তো একটা পরিবেশ দিতে হবে। 4 প্রকার সিটের মধ্যে আপনি বসা রাখলে তো দেখতে পারবেন। মূলধারার চলচ্চিত্র বা বাণিজ্যিক চলচ্চিত্র ওটিটি আসার পর একটু লাভবান হয়েছে এই কারণে, কারণ সে তো আরেকটা প্ল্যাটফর্ম পেল বিক্রি হওয়ার। প্রথমে একটা ছবি কমার্শিয়াল ফিল্ম রিলিজ দেওয়া হয় প্রেক্ষাগৃহে, তারপরে রিলিজ দেওয়া হয় টিভিতে, তার টেলিভিশন রাইট বিক্রি হয়, তারপর বিক্রি হয় ওটিটি রাইট, অর্থাৎ ডিজিটাল রাইট বিক্রি হয়। কাজে আমার মনে হয় কমার্শিয়াল ফিল্মের জন্য একটা নতুন উইন্ডো এবং একটা বড় সুযোগ। গুলশানের একটা বাসায় 2জন তরুণীর লাশ পাওয়া গেছে। আগের যে কন্টেন্টগুলি ছিল এগুলি এতদিন কি হইতো যে টিভিতে একবার নাটকটা দেখায় বা টিভিতে একবার সিরিজ দেখায়, হয়তো ডিভিডি সেল হয়েছে, VHS সেল হয়েছে, যখন এগুলি পাইরেটের কবলে পেয়েছে তখন কিন্তু পুরো ভ্যাকুম, খালি টিভিতে যেত না, এটা সিনেমা যেত, আর কিন্তু কিছু ছিল না। তো এরকম একটা জায়গায় যখন এই যে বঙ্গ বা আমরা আসলে এন্ট্রি করলাম, আমরা কি করলাম যে আগের যেই কন্টেন্ট, এক্সিস্টিং যে কন্টেন্ট, সেই কন্টেন্টের আমরা একটা স্পেস দিলাম, নতুন একটা প্ল্যাটফর্ম দিলাম। ইউটিউবে আপনি দেখেন যে হাজার হাজার ঘন্টার ফ্রি কন্টেন্ট আছে, মানুষের দেখার তো অনেক ধরনের কন্টেন্ট আছে, ভালো কন্টেন্ট আছে, তারপরে মানুষ টাকা দিয়ে কেন একটা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে দেখে? কারণ ও এমন একটা কোয়ালিটি দেয় যেটা ফ্রি মিডিয়ামে পাওয়া যায় না। তার মানে এখানে মূল গেমটা কিন্তু কোয়ালিটি, যেই গল্পের জন্য যেই বাজেট দরকার সেটাই দিতে হবে। একটা বড় শিফট অথবা বড় চেঞ্জেস কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে আসে, যারা একটু ভালো মানের কাজ করতে চায় তাদের জন্য সুবিধা হয়েছে। সো এই পুরো বিষয়টাই একটা ইন্ডাস্ট্রির জন্য আমি বলি যে একটা পজিটিভ শিফট। পৃথিবীতে আসলে অনেক ধরনের গল্প আছে, আপনি যদি ভ্যারিয়েশন আনতে চান তাহলে সকল প্রকার গল্প আপনাকে বলতে হবে। তো ওটিটি আসলে সেক্ষেত্রে হেল্প করে মেকারদের, কি ওরা আসলে মোর চ্যালেঞ্জিং বা যে গল্পগুলো আসলে সিনেমা হলে দেখানো যায় না, ওই গল্পগুলো আমরা ওটিটিতে বলতে পারি। যেটা রিয়ালিটি সেটা হচ্ছে ওটিটিতে বাজেটটা বেশি। তো যখন একটা বাজেট বেশি হবে আপনি ওটিটিতে, তখন কিন্তু আপনি যে গল্পটা ভেবেছেন সেটা কিন্তু আপনি মোর প্রিসাইসলি আরও সুন্দরভাবে যত্ন নিয়ে অনেক দিন শুটিং করে তারপর তৈরি করতে পারবেন। সো ওইটার যে এন্ড রেজাল্ট আসবে সেটা দেখে কিন্তু আপনি নিজেই স্যাটিসফাইড হবেন। এখানে কম্পিটিশনটা অনেক বড় একটা ফ্যাক্টর। সো আপনি অ্যাজ আ মেকার যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কন্টেন্টের সাথে কম্পিট করতেছেন না, প্যারালালি আপনাকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই কন্টেন্টের সাথে মিলাবে। আপনার ভিকি ভাই বানাইছে ওটার সাথে তো ওইটা ভালো ছিল, নেটফ্লিক্সে ওইটা ভালো ছিল।
তোর একবারের জন্য মনে হয় না? মেকআপে যেটা আসলে যে গল্পটা সে বলতে চায় তাকে সেটা বলার স্বাধীনতা দিতে হবে আমি মনে করি, সেটা যে টাইপেরই হোক। একজন কবি যখন কবিতা লেখে তখন কি সেটার সেন্সরশিপ হয়? হয় না। সিনেমার ক্ষেত্রে এরকম সেন্সরশিপ থাকার কোনো দরকার নেই, কারণ দর্শকই সেটা ছুঁড়ে ফেলে দিবেন, দর্শকই সেটা নিজেদের বুকে টেনে নেবেন। দর্শকই হচ্ছে মূল বিচারক। হ্যাঁ, অনেক কন্টেন্টে দেখা যায় অনেক গালাগালি থাকে, সো আসলে সেটা যদি অপ্রয়োজনীয় থাকে এমনিতে দর্শক সেটা পছন্দ করবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। দর্শক কিন্তু এখন স্মার্ট, এখন কোনো মেকআপ যদি হয়তো গালাগালি দিয়ে ভরে দেয় তার কন্টেন্ট, আলটিমেটলি সেটা ওয়ার্ক করবে না। ঘরে দুটো মাথা গজাইছে। যে ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে, রেগুলার সামাজিক যে চেতনা বোধ আছে বা যে জায়গাগুলি আছে সেগুলিকে আসলে মানে মানে আমি বলবো যে হ্যাম্পার করবে, সেগুলি কিন্তু সুন্দরভাবে তারা এইটাকে পলিসির মধ্যে ইনক্লুড করে রাখছে। তো আলটিমেটলি আমরা যখন আজকে আমাদের জায়গা থেকে যদি বলি, যেহেতু আজকে গভর্নমেন্টের সাইড থেকে কোনো নীতি নির্ধারণ আমাদের জন্য করে নাই, যে ওটিটি আমাদের গভর্নমেন্ট বোঝার আগেই আমরা প্রাইভেট লোকজন বুঝে ফেলছি, এই জন্য আমরা বিজনেসে চলে গেছি, এরপরে গভর্নমেন্ট আইসি হয়তো আমাদেরকে নীতি নির্ধারণ করবেন, এখানে আবার আমরাই তাদেরকে হয়তো হেল্প করব যে ভাই এভাবে করেন এভাবে করেন, কারণ আমাদের তো একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে। অবশেষে পাওয়া গেল। আপনার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আপনার ইয়াং, একদমই জেনজিটা আরও বাড়তেছে। তো আপনি দেখবেন যে পরবর্তী ধাপে যত অডিয়েন্স গ্রো করবে সব অডিয়েন্সই নতুন টেকনোলজির সাথে বেড়ে ওঠা অডিয়েন্স। তো এরা কিন্তু এই শুধু ওটিটির মধ্যে পড়ে নেয়, এরা আরেকটা নেক্সট লেভেলে চিন্তা করে। এরা চিন্তা করে যে আমি কন্টেন্টের মধ্যে আমার আরও কন্ট্রোল চাই, আরও পাওয়ার চাই। আপনি দেখবেন কোনো কোনো ওটিটিতে, এটা বাংলাদেশে আমরাও হয়তো সামনে ইমপ্লিমেন্ট করব, এটা গ্লোবাল প্ল্যাটফর্ম দু একটা ইমপ্লিমেন্ট করে ফেলছে, যে আপনি স্টোরি কন্ট্রোল করতে পারতেছেন। আপনি ওটিটি দেখতে দেখতে আপনি বলতে পারতেছেন নায়ক ডাইনে যাবে না বামে যাবে, আপনার একটা কন্ট্রোলার আছে। সো ইটস আ গেমিফিকেশন হয়ে যাচ্ছে ওটিটির প্রোগ্রামিংটা। সো ওরা এইগুলোর সাথে সাথে বড় হচ্ছে, কাজে এটার ভবিষ্যৎ তো আরও বড়, এক্সপ্যান্ড করতেই থাকবে করতেই থাকবে।